ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার একটি অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক স্থাপত্য। তাই একদিনের ছুটিতে আজ আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। মাত্র 50 টাকা টিকিট মূল্যের বিনিময়ে প্রবেশ করলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভারতের স্বাধীনতার পূর্ববর্তী ব্রিটিশ শাসনের স্মৃতিচিহ্ন এবং শিল্পকলার এক অসাধারণ নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1906 সালে স্থাপিত হয়েছিল এবং এটি 1921 সালে সম্পূর্ণ হয়। ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমারসন এই প্রাচীন স্থাপত্যের নকশা করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে 64 একর জমি বিস্তৃত একটি বিশাল বাগান, যেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা, মূর্তি এবং ফোয়ারা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামের ভেতর প্রবেশ না করে তোমরা যদি শুধু এই বাগান চত্বরটি ঘুরে দেখো, তবে সেক্ষেত্রে তোমাদের টিকিট মূল্য হবে 30 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি কুইন ভিক্টোরিয়ার সম্মানে নির্মিত হয়েছিল। চলো এবার এই স্থাপত্যের ভেতরের সৌন্দর্য দেখে নিই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের গ্যালারিগুলি ইতিহাস, শিল্পকলা এবং ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়। প্রধান হলটি, যেটিকে রয়্যাল গ্যালারিও বলা হয়, কুইন ভিক্টোরিয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার চিত্র প্রদর্শনীতে সমৃদ্ধ। এখানে তার রাজ্যাভিষেক, প্রিন্স অ্যালবার্টের সাথে বিয়ে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার নিয়ে শিল্পীদের আঁকা তৈলচিত্র রয়েছে। এছাড়া ব্রিটিশ রাজত্বকালে তৈরি বিভিন্ন ঐতিহাসিক দলিল ও কাগজপত্রও দেখতে পাওয়া যায়। ব্রিটিশ শাসনকাল এবং প্রাক স্বাধীনতা ভারতের ইতিহাসকে তুলে ধরার জন্য এখানে বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র, পুরনো মুদ্রা এবং নানান ধরনের শাসনকালীন গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নানান দেবদেবীর প্রাচীন মূর্তি ও চিত্রকলা। সোমবার বাদে প্রতিদিনই ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও ব্রিটিশ স্থাপত্যশৈলী, ভারতীয় শিল্প এবং সংস্কৃতির প্রভাব এবং আধুনিক ভারতের উন্নয়ন নিয়ে আলাদা আলাদা গ্যালারি আছে, যা ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ চিত্র তুলে ধরে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গুরুত্বপূর্ণ গ্যালারি হল প্রিন্স হল। এখানে রয়েছে 2টি পিতলের তৈরি ফরাসি কামান, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক জেনারেল রবার্ট ক্লাইভ 1757 সালে পলাশির যুদ্ধে ফরাসি সৈন্যদের কাছ থেকে দখল করেছিলেন। এছাড়াও এখানে রয়েছে পলাশির যুদ্ধক্ষেত্রের একটি প্লাস্টার অফ প্যারিসের মডেল। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটি পিতলের বন্দুক, কয়েকটি ব্রোঞ্জের অর্ধাবক্ষ মূর্তি এই গ্যালারিতে প্রদর্শিত নিদর্শনগুলির অংশ। এছাড়াও খঞ্জর, ঢাল, কাটার, ম্যাচলক বন্দুক ইত্যাদির মতো অন্যান্য নিদর্শনগুলিও
এই গ্যালারির প্রধান আকর্ষণ। হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে তোমরা বাসে করে খুবই সহজে ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে আসতে পারো। বাসের নম্বরগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও তোমরা মেট্রো করেও ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব সহজেই চলে আসতে পারো। 2022 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের বিপ্লবী জাতীয়তাবাদীদের ওপর একটি মাল্টিমিডিয়া প্রদর্শনী সহ একটি নতুন গ্যালারি উদ্বোধন করা হয়েছিল, যার নাম বিপ্লবী ভারত। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক দখলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের ওপর ভিত্তি করে এই গ্যালারিটি 18 শতক থেকে স্বাধীনতা পর্যন্ত বিপ্লবীদের দ্বারা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রদর্শন করে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং গদর পার্টি, আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ সরকারের পতাকাগুলির একটি ব্যাখ্যামূলক প্রদর্শনীও এই গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনী অগণিত স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম এবং স্বাধীন ভারতকে বাস্তবে পরিণত করার জন্য তাদের অবদানকে স্মরণ করে। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।